সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু গাজার দিকে কেউ নজর দিচ্ছে না। তো একটু দেখে আসি গাজাতে 7 অক্টোবরের সেই ইসরায়েলে যে হামাস অ্যাটাক করেছিল তারপর থেকে এখন পর্যন্ত গাজাতে কতজন মানুষ নিহত হয়েছেন, কতজন মানুষ আহত হয়েছেন, কতজন ঘরবাড়ি ছাড়া হয়েছেন, কি পরিমাণ রাস্তাঘাট গাজাতে ধ্বংস হয়েছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা। দেখুন, গাজাতে আপনার অ্যাটলিস্ট আপনার 61,000 প্লাস, প্রায় নিয়ারলি 62,000 মানুষ আম, মারা গিয়েছেন, গণহত্যার শিকার হয়েছেন, যার মধ্যে থেকে প্রায় 17,500 বাচ্চারা, শিশু। 17,000-এর উপরে শিশু মারা গিয়েছে এই 62,000-এর মধ্যে, চিন্তা করতে পারেন। তারপর আহত হয়েছে আপনার 1,11,000-এরও উপরে, 1,11,000-এর উপরে মানুষ গাজাতে আহত হয়েছে। আপনার মিসিং বা এই মারা গিয়েছে আরো ধারণা করা হচ্ছে, বা গুমের শিকার হয়েছে আরো 14,000-এর উপরে মানুষ। চিন্তা করতে পারেন, প্রায় 62,000 মানুষ মারা গিয়েছে, যার মধ্যে থেকে 17,500 বাচ্চা কাচ্চা, প্রায় নিয়ারলি 1.5 লক্ষ মানুষ আহত হয়েছে, প্রায় 15,000 মানুষ আপনার গুমের শিকার হয়েছে। কিন্তু এই কিলিং নিয়ে, এই হত্যাযজ্ঞ নিয়ে আপনার ওয়ার্ল্ড সুপার পাওয়ার যারা যারা এই ইরান ইসরায়েল ওয়ার নিয়ে চিন্তিত এবং 12-13 দিনের মাথায় সিজ ফায়ার করাতে বাধ্য করেছে ইরান এবং ইসরায়েলকে, তাদের কোনো চিন্তা মাথা ব্যথা নেই। এজ ইফ এই প্যালেস্টাইনের মানুষরা মানুষ না, এজ ইফ তারা প্যালেস্টাইনের মানুষদেরকে আপনার কি বলবো, মানুষই মনে করে না, পশুর সমতুল্য মনে করো। পশুও যদি কোনো জায়গায় পশু হত্যা হতো, 62,000 পশুকে হত্যা করা হতো, 1.5 লক্ষ পশুকে আহত করা হতো, তাহলে দেখতেন পশুবিদরা, পরিবেশবিদরা, এই পশ্চিমা বিশ্বের সব কিছু নড়েচড়ে বসত। হ্যাঁ, আপনার বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে এইরকম অবস্থা সৃষ্টি করতো এই পশ্চিমারা। কিন্তু মানুষ হত্যা করা হয়েছে 62,000 মানুষ, 17,000-এর উপরে বাচ্চাদের হত্যা করা হয়েছে, 1.5 লক্ষ মানুষকে আহত করা হয়েছে, 15,000 মানুষকে গুম করা হয়েছে। অথচ পশ্চিমা বিশ্ব তো দূরে থাক, এই যারা ওয়ার্ল্ড সুপার পাওয়ার বলে যারা নিজেদেরকে দাবি করে, বা যারা ওয়ার্ল্ড সুপার পাওয়ার হয়ে উঠতে চায়, বা এই মুসলিম বিশ্ব বলে যারা চিল্লাচিল্লি করে, মুসলিম বিশ্বের নেতা যারা হতে চায়, যে দেশগুলো নিজেদেরকে মুসলিম বিশ্বের নেতা বলে রিপ্রেজেন্ট করতে চায়, নিজেদেরকে জাহির করতে চায় মুসলিম বিশ্বের নেতা হিসাবে, তারা পর্যন্ত নিশ্চুপ। নিশ্চুপ, এই হচ্ছে অবস্থা। অকুপাইড ওয়েস্ট ব্যাংক, অর্থাৎ আপনার ইসরায়েল যে জায়গাটিকে দখল করে রেখেছে ওয়েস্ট ব্যাংকের, সেখানে আপনার সেখানেও আপনার 1,000-এর মতো মানুষ হত্যা হয়েছে, প্রায় 200 জনের মতো বাচ্চা ইনজুরি হয়েছে, প্রায় 8,000-এর মতো। ঠিক আছে, এই হচ্ছে আপনার অবস্থা। অন্যদিকে আমরা যদি ইসরায়েলের একটু দেখি, যে এই 7 আগস্টে আপনার 7 অক্টোবর ইসরায়েলে যে অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকে কতজন মানুষ মারা গিয়েছে বা কতজন আহত হয়েছে। এই ইসরায়েলে এটি আপনার আপনার পশ্চিমা বিশ্বের একটি আপনার অনলাইন নিউজ মিডিয়া। তো তাদের রেফারেন্স যদি আমরা নেই,
তাহলে দেখবো 7 অক্টোবরের অ্যাটাকে, হামাস যে অ্যাটাক করেছিল ইসরায়েলের উপর, সেই অ্যাটাকে প্রায় 1200 মানুষ আপনার মারা গিয়েছে। হোস্টেজ নেওয়া হয়েছে প্রায় 250 মানুষ, 251 জন মানুষ অর্থাৎ বন্দি করা হয়েছে। হ্যাঁ, হোস্টেজ নেওয়া হয়েছে, এই হামাস হোস্টেজ নিয়েছে ইসরায়েলি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার অবস্থা। 1200 মানুষের বিপরীতে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত 62,000 মানুষ, যার মধ্যে থেকে 17,500 বাচ্চারা। হ্যাঁ, তারপর 251 জন হোস্টেজের বিপরীতে আহত করা হয়েছে প্রায় 1,12,000 মানুষকে। গুম করা হয়েছে 15,000 মানুষকে। এখান পর্যন্ত যদি থেমে যেত তাহলে কথা ছিল, কিন্তু না, এটা কন্টিনিউ চলছে, ইটস কন্টিনিউইং। ওকে, এবং আমরা যদি এই একটা এই হচ্ছে আপনার আল জাজিরার যে হিসাব, আল জাজিরার হিসাবে আপনার এই ইসরায়েলের সেই 7 অক্টোবরে আপনার প্রায় 1200 জন হত্যা হয়েছে এবং প্রায় 9,000 জন মানুষ ইনজুর্ড হয়েছে, এবং সেই 9,000 জনের বিপরীতে 1,12,000 মানুষকে ইনজুরি করা হয়েছে, আহত করা হয়েছে, এবং 1200 মানুষ হত্যার বিপরীতে গাজাতে 62,000 মানুষকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এখন অনেকে মনে করতে পারেন যে হামাস হত্যা করেছে ইসরায়েলি 1200 মানুষকে এবং প্রায় 9,000 মানুষকে আহত করেছে, তারা রিটালিয়েট করছে, ইসরায়েল তারা প্রতিশোধ নিচ্ছে হামাসের উপর। কিন্তু এখানে মূল ফ্যাক্ট হচ্ছে তারা হামাসের উপর প্রতিশোধ নিতে গিয়ে তারা গাজাতে, প্যালেস্টাইনে তারা গণহত্যা চালাচ্ছে। তারা যদি স্পেসিফিকলি হামাস টার্গেট করে তারা মেরে ফেলতো, আহত করতো, বন্দি করতো, দ্যাট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট ইস্যু। বাট তারা গণহারে হত্যা করছে, যার মধ্যে থেকে 17,500 বাচ্চা, 17,500, তারা যে গণহারে গণহত্যা করছে তার প্রমাণ এই বাচ্চাদেরকে হত্যা করা। 17,500 বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, 62,000 মানুষকে, প্যালেস্টাইনবাসীকে হত্যা করা হয়েছে, গাজাবাসীকে হত্যা করা হয়েছে। ক্লিয়ারলি এটি একটি জেনোসাইড, ক্লিয়ারলি এটি একটি গণহত্যা। বাট so-called world power, world leaders, so-called মুসলিম লিডার্স, মুসলিম বিশ্বের যারা নেতা হতে চান বা মুসলিম বিশ্বের নেতা বলে যে দেশগুলো নিজেদেরকে দাবি করে, তারা কমপ্লিটলি কোয়াইট, কমপ্লিটলি কোয়াইট। ওকে, এই হচ্ছে আপনার অবস্থা। এবং এইখানে যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই প্যালেস্টাইনে প্রায় 92% বাড়িঘর আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে। 92% বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার 80% কমার্শিয়াল ফ্যাসিলিটিস, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার 68% আপনার ক্রপল্যান্ড, মানে খাদ্য উৎপাদন করে যে জমিগুলো, সেই জমিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, 50% হসপিটাল আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে, partially functional hospital. What the heck is going on? আর আরব বিশ্বের নেতা বলে যারা নিজেদেরকে জাহির করতে চান, মধ্যপ্রাচ্যের নেতা বলে, লিডার বলে যারা নিজেদেরকে জাহির করতে চান, মুসলিম বিশ্বের নেতা বলে যারা নিজেদেরকে জাহির করতে চান, দে আর কমপ্লিটলি ফাকিং আউট অফ দেয়ার মাইন্ড। এবং তারা কোনো প্রকার রিটালিয়েট করা তো দূরের কথা, কোনো প্রতিকার করা তো দূরের কথা,
দে আর নট ইভেন সেইং এ ওয়ার্ড। ওকে, তারা একটি বাক্য, একটি শব্দ পর্যন্ত এই ইসরায়েলের বিপক্ষে উচ্চারণ করছে না। It's include Qatar, Saudi Arab. Qatar is a different ball game, but it's completely আপনার include সৌদি আরব, টার্কি। হ্যাঁ, তা কি বলবো, মানে যারা এই টার্কি, সে ফর এক্সাম্পল এই এরদোয়ান সাহেব, উনি নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসাবে জাহির করতে খুবই আপনার ভোকাল। এবং আরেকটা দেশ আপনার পাকিস্তান, ওরা তো আসলে ভ্যাগার, ওরা ওরা নিজেরাই আপনার বিকার ঝুলি নিয়ে ঘুরছে, কিন্তু তারপরও তারা নিজেদেরকে মুসলিম বিশ্বের ওয়ান অফ সকল লিডার বলে বলে তারা নিজেদেরকে জাহির করতে চায়। দে আর ইভেন নট সেইং এ ওয়ার্ড। ওকে, 68% রোড নেটওয়ার্ক ড্যামেজ, 68% রাস্তাঘাট আপনার ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। 88% স্কুল বিল্ডিংস ড্যামেজ। স্কুল বিল্ডিং, এই যে 17,500 বাচ্চারা মারা গিয়েছে, এই মারা যাবার প্রধান আপনার কারণ হচ্ছে এই স্কুলগুলিতে ইসরায়েল বোমিং করার কারণে, এই স্কুলগুলিতে বোমা ফেলার কারণে এই 88% আপনার স্কুল বিল্ডিং ড্যামেজ হয়েছে এবং 17,500 বাচ্চারা মারা গিয়েছে। ওকে, ও আর ডিসপ্লেসড করা হয়েছে কত যে মানুষকে, সেটা তো মানে আরেকটা ইস্যু। হ্যাঁ, জার্নালিস্ট, প্রায় 217 জন জার্নালিস্টকে হত্যা করা হয়েছে। এইখানে সবার নাম রয়েছে, 3 জন লেবানিয়ান এবং লেবানিজ এবং 2 জন ইসরায়েলি জার্নালিস্টও রয়েছেন এর মধ্যে। আর 215 জন 217 জন আপনার প্যালেস্টাইনিয়ান জার্নালিস্ট যাদেরকে হত্যা করা হয়েছে। ফোর্সড ডিসপ্লেসড, অর্থাৎ এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় আপনার নেওয়া হয়েছে। আপনার 60, দ্য ইসরায়েলি মিলিটারি হ্যাজ ইস্যুড মোর দেন 65 আপনার 65 বার তারা আপনার এভাকুয়েশন অর্ডার করেছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য নির্দেশ দিয়েছে প্যালেস্টাইন বাসীকে, গাজাবাসীকে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, 65 বার। আপনি চিন্তা করুন, আপনি যদি কোনো জায়গায় আপনার বাসা বদল করেন ইন এ মোস্ট কমফোর্টেবল ওয়ে, আপনার বছরে কয়বার আপনি বাসা বদল করতে পারবেন? 5 বার, 10 বার, 15 বার, হ্যাঁ, 20 বার, মাসে 2 বার, সপ্তাহে 1 বার? পারবেন? নট পসিবল। আপনি যদি আপনার মোস্ট কমফোর্টেবল ওয়েতেও আপনি আপনার বাসা চেঞ্জ করেন, আপনি আপনার স্থান পরিবর্তন করেন, বাট এখানে ফোর্সফুলি তাদেরকে ডিসপ্লেস করা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, এবং সেটা 65 এভাকুয়েশন, আপনার 65 বার। হ্যাঁ, লিভিং অ্যাবাউট 80% অফ দ্য গাজা স্ট্রিপস আন্ডার অ্যাক্টিভ এভাকুয়েশন অর্ডার্স। 80% মানুষকে এই ফোর্স ডিসপ্লেসমেন্টের আপনার ম্যাপ দেখানো হয়েছে। হ্যাঁ, 16 ইয়ার্স অফ ইসরায়েলি ব্লকেড, 16 বছর ধরে যেই, ওকে, ফরগেট অ্যাবাউট 16 ইয়ার্স। হ্যাঁ, ফরগেট অ্যাবাউট 16 ইয়ার্স। আপনার এই যে আপনার 2013 সালের যে আপনার 7th of অক্টোবর যে হামাস যে অ্যাটাক করেছে ইসরায়েলের উপর, সেই থেকে আজ পর্যন্ত হিসাবই যদি আমরা ধরি, ফরগেট অ্যাবাউট 16 ইয়ার্স, সেই থেকে আজ পর্যন্ত আমরা যদি হিসাব করি, এটাও কিন্তু মানে
more than genocide. Not only genocide, it's more than genocide. Okay. এই রিপোর্টে তারা উল্লেখ করেছে সেই হামাস কিভাবে ইসরায়েলে অ্যাটাক করেছিল, এই যে 1200 ইসরায়েলিকে হত্যা করেছিল এবং প্রায় 251 জন মানুষকে হস্টেজ করেছিল, অর্থাৎ আপনার বন্দি বানিয়েছিল, এবং প্রায় 8000 মানুষকে যে তারা ইনজুর্ড করেছিল, সেটির কিছু ভিডিও হামাস রিলিজ করেছিল। এই হচ্ছে সেই ভিডিওগুলো, এগুলোতে আমরা না যাই। হামাস, হোয়াট এভার হামাস হ্যাজ ডান to Israeli, that is also very very shameful. এটা মানে বলার অপেক্ষা রাখে না। But in order to retaliate, in order to revenge, আপনি 1200 মানুষের বিপরীতে আপনি বছরের পর বছর আপনার প্যালেস্টাইনিয়ানদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ, 62,000 প্যালেস্টাইনিয়ানকে আপনি হত্যা করবেন, যার মধ্যে থেকে আপনার 17,500 বাচ্চাদেরকে হত্যা করবেন, হ্যাঁ, আপনার প্রায় 1,12,000 মানুষকে আপনি ইনজুর্ড করবেন, 15,000 মানুষকে আপনি গুম করবেন, এটি আপনি মাস অ্যাটাক করবেন একটি দেশের উপর, একটি জাতিগোষ্ঠীর উপর, হ্যাঁ, আপনি মাস অ্যাটাক করবেন একটি, যদিও হামাসকে অনেক দেশই আসলে এখনো টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে স্বীকার করে না। সে ফর এক্সাম্পল ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়া এখন পর্যন্ত হামাসকে টেরোরিস্ট হিসাবে স্বীকার করে না। ইন্ডিয়া ইস, তারা মনে করে হামাস ইটস এ পলিটিক্যাল পার্টি। ওকে, that is a different issue, that is a completely different topic which আপনার আলোচনার বিষয়, যেটি মানে ডিবেটের বিষয়, সেটি একটি ডিফারেন্ট ইস্যু, সেটি নিয়ে ডিবেট করা যেতে পারে যে হামাস is a terrorist organization or not. It's a debatable issue. Most of the people who are concerned about Palestinian, they also think that Hamas is a terrorist organization. আবার অনেকে মনে করেন না যে হামাস টেরোরিস্ট অর্গানাইজেশন, অনেকে মনে করেন হামাস ইজ এ পলিটিক্যাল পার্টি। forget about that. আপনি হামাস পলিটিক্যাল পার্টি কি হামাস টেরোরিস্ট অর্গানাইজেশন, আপনি সেই ডিবেটে যদি আমরা নাও যাই, আমরা যদি হামাসকে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন ধরেও আমরা এগুই, যে অ্যাটাকটা তারা ইসরায়েলের উপর করেছে দ্যাট ইজ আপনার টেরোরিস্ট অ্যাক্টিভিটি। সো আমরা এই অ্যাটাকের উপর যদি আমরা কনসেন্ট্রেট করে হামাসকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে বলেও আমরা যদি আগাই, তাহলেও কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন একটি দেশের উপর অ্যাটাক করার পর আপনি অন্য একটি দেশে মাস অ্যাটাক করতে পারেন না, অন্য একটি দেশের সম্পূর্ণ জনগোষ্ঠীকে আপনি খতম করে দিতে পারেন না, সম্পূর্ণ জনগোষ্ঠীকে আপনি হত্যা করে ফেলতে পারেন না, সম্পূর্ণ জনগোষ্ঠীকে আপনি ডিসপ্লেসড করতে পারেন না, সম্পূর্ণ জনগোষ্ঠীকে একটা দেশ আপনি দখলে নিয়ে নিতে পারেন না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মোস্ট শেমফুল থিং ইজ আরব লিডার্স, ওকে, মুসলিম লিডার্স, আরব কান্ট্রিজ and Muslim countries, they are quiet, then not saying a word against Israeli regime. Okay, তারা আপনার মনে করছে বা মনে করে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে আমেরিকা উইল গো এগেনস্ট দেম, হ্যাঁ, এবং আমেরিকা পিছু পড়ে যাবে, আমেরিকা স্যাংশন দিয়ে দেবে, আমেরিকা হ্যান ত্যান হাবিজাবি করে ফেলবে। হ্যাঁ, দে আর লেটিং দেয়ার ব্রাদার্স ডাই। ওকে, এই হচ্ছে আপনার গাজার চিত্র, প্যালেস্টাইনের চিত্র till nowadays. Okay, very very shame, very very shame. Anyway,
Let's pray for Gaza. Let's pray for Palestinian people. uh, আমরা চাই খুব তাড়াতাড়ি এই গাজাতে এই হত্যাযজ্ঞ, এই গণহত্যা বন্ধ হোক, বিশ্বে শান্তি ফিরে আসুক। এই বাচ্চাদেরকে যে হত্যা করা হচ্ছে সেটি বন্ধ হোক। Shame, shame. Thank you very much, guys.